আজকে আমরা মুখোমুখি করেছি দুইটা এআই, টাইনটানকে। আমরা আজকে দেখব গুগলের জিমিনি আর আলিবাবার কুইন এআই। দুজনেই দাবি করেছে তারা সব থেকে স্মার্ট, কিন্তু আসল রাজা কে? চলো দেখে নেই কে জিতবে এই এআই ব্যাটেলে। হে গাইস, আমি শয়ন কুমার। আজকে আমরা দেখব জিমিনি আর কুইন এআই এর মধ্যে পার্থক্য, পারফরমেন্স এবং কারটা তোমার কাছে বেস্ট, এই সম্পর্কে আজকে আমরা দেখব, ঠিক আছে? আর জিমিনি সম্পর্কে যদি তোমাদের একটু বলি, জিমিনিটা হচ্ছে গুগলের ডিপ মাইন্ডের তৈরি একটি মাল্টি মডাল এআই, যা টেক্সট, ইমেজ, কোড সহ কিছু বুঝতে ও তৈরি করতে পারে। আর কুইন এআই এটা সম্পর্কে যদি বলি, এটা আলিবাবা গ্রুপের চীনা কোম্পানি, মানে চীনা বাজারের সবচেয়ে দ্রুত উন্নতি করা ওপেন সোর্স এআই, যেটা ইংরেজি ছাড়াও অনেক ভাষায় কথা বলতে পারে। রিসেন্টলি আমরা জানি যে গুগলের এআই ইমেজ এডিটিং করার জন্য বেস্ট, সেটা হচ্ছে জিমিনি। তো তার পাশাপাশি চাইনিজ যেটা আলিবাবার কুইন এআই, এইটা কিন্তু ইমেজ এডিটিং করতে পারে। তো চলো আজকে সব বিষয় নিয়ে আমরা একটু একটু করে রিসার্চ করি, ধাপে ধাপে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করবো যে আসলে কোনটা বেস্ট, কোনটার পারফরমেন্স আসলেই বেস্ট। তো এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আগে আমরা চলো শুরু করি। তো লেটস গো। প্রথমে তো আমরা চলে যাব হচ্ছে একটা ব্রাউজারে, ঠিক আছে? তো আমি আমার ব্রাউজারে চলে আসলাম। দেন আসার পরে তোমরা যখন ব্রাউজারের সার্চ বারে অবশ্যই এখানে টাইপ করতে হবে, তোমরা লিখবা হচ্ছে জিমিনি। তোমরা যদি জিমিনি লেখো তাহলে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে, দেন এই ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবা, ঠিক আছে? প্রবেশ করার পর তোমাদের অবশ্যই সাইন আপ করতে হবে জিমেল দিয়ে। তো আমার এখানে জিমেলটা সাইন আপ করা আছে, যার কারণে আর আমার এখানে সাইন আপ করার প্রয়োজন নাই, ঠিক আছে? প্রথমে আমরা চলে আসলাম জিমিনি এআইতে। তারপর নেক্সট আমরা যে আরেকটা ট্যাব নিব, নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে QWEN, কুইন এআই। আমরা দ্বিতীয় এআই চলে আসবো। এই এআই এর লিঙ্কটা মনে করো সর্বপ্রথমে দেওয়া থাকবে, এখানে ডাইরেক্ট তোমরা মনে করো প্রবেশ করবা। যদি তোমরা কেউ এই লিঙ্কটা খুঁজে না পাও তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি চলে যেতে পারো ওয়েবসাইটে। এখানেও সেম প্রসেস, এখানে তোমার ইমেলটা সাইন আপ করার পর এরকম একটা অপশন পাবে, দেন এখানে ড্যাশবোর্ড এটা, ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয় নিয়ে রিসার্চ করব সেটা হচ্ছে আমরা দেখব যে গুগল আর হচ্ছে চাইনিজ, মানে দুইটা যে আলিবাবা আর গুগলের ডিপ মাইন্ড, এই দুইটার মধ্যে আসলে কতটুকু তফাৎ, আসলে কে কতটুকু পারফরমেন্স করে এই বিষয়টা নিয়ে। তো প্রথমত আমরা একটু শুরু করতে হাই দিই। তো আমরা হাই দিলাম, হ্যাঁ। তো এটা হচ্ছে আর কি, আসলে শুরু করতেছি। তো গুগলের জেমিনিকে আমরা প্রথমে হাই লিখলাম, বা হচ্ছে দিলাম হচ্ছে হ্যালো। ওকে, সো প্রথমে আমরা যে বিষয়টা দেখব, ঠিক আছে, আমরা প্রথমত এই বিষয়গুলো দেখব যে আমরা প্রথমত ইমেজ এডিটিং এর বিষয় নিয়ে দেখব। যেহেতু আমাদের এই জায়গায় ইমেজ এডিটিংটা প্রথমে রয়েছে, তো আমরা ইমেজ এডিটিংটাই মূলত দেখব যে আসলে কোনটা পারফরমেন্স কেমন। হুম। তো প্রথমত আমরা জিমিনিতে আসার পরে টুলস নামে একটা সেকশন আছে নিচে, এখান থেকে আর পরে আমরা দেখব যে ইমেজ ক্রিয়েট নামে একটা টুলস রয়েছে। এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্টেড হবে, দেন এই জায়গায় ডেসক্রাইব ইওর ইমেজ। এখানে তোমার ইমেজটাকে এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপলোড ফাইলে যাওয়ার পরে তোমার লোকেশন থেকে তোমার ছবিটাকে এখানে আপলোড করে দিবা। তো আমরা এখানে আপলোড করে দিলাম, এখানে আপলোড হোক। দেন আমরা দ্বিতীয় এআই চলে যাব, চাইনিজ যে এআই, এখানেও সেম প্রসেসটা দেখতে পাচ্ছ। এই জায়গায় ইমেজ এডিটিং নামে একটা টুলস রয়েছে, এখানে তোমরা ক্লিক করে এটা অ্যাড করবা। দেন এই নিচে দেখো একটা ছবির প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর তোমার সেই কাঙ্ক্ষিত ছবি, যে ছবিটাকে তুমি এডিটিং করতে চাচ্ছ, সেই ছবিটাকে এখানে আপলোড করে দিবা। তো আমাদের দুই জায়গাতেই আপলোড করা ডান। এবার আমাদের কি এখানে এই ছবিটার সম্পর্কে বর্ণনা দিতে হবে, যাকে আমরা ইংরেজিতে প্রম্পট বলে থাকি, ঠিক আছে? তো এআইকে কিন্তু কাজে লাগানোর জন্য আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তো যারা মনে করো যে প্রম্পট লিখতে পারো না, তারা মনে করো যে আমাকে কমেন্ট বক্সে জানাবা, এই নিয়ে আমি ভিডিও তোমাদেরকে অবশ্যই দিব, ঠিক আছে? অবশ্যই তোমাদের রেসপন্স দেখবো যে যাদের রেসপন্স ভালো যদি দাও তোমরা, তোমরা যদি কমেন্টে লেখো যে আমরা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, যে কিভাবে একটা প্রম্পট লিখতে হয়,
সে বিষয়ে আমরা ভিডিও তৈরি করব। ঠিক আছে, তো আমরা চলো পরবর্তী ধাপে চলে যাই। তো আমাদের ইমেজ আপলোড করা ডান, দেন আমাদেরকে এবার প্রম্পট লিখতে হবে। তো আমি যদি তোমাদের এই জায়গায় প্রম্পট লিখি তাহলে অনেক সময় আমাদের লস হয়ে যাবে, এতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি বাংলাতে কিছু প্রম্পট লিখে রাখছি, এগুলো চাইলে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিব, তোমরা যদি চাও আমাকে বলো কমেন্টে। ঠিক আছে, তো প্রথমত আমি বাংলা প্রম্পটটাকে এখানে কপি করলাম। ঠিক আছে, কপি করার পরে সেই কাঙ্ক্ষিত এআই যেখানে রয়েছে আমরা সেই এআই এ চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব। ঠিক আছে, দেন আমরা পরবর্তীতে কুইন এআই তেও সেম একই কাজটা করব। তো আমাদের ইমেজটা প্রসেসিং হচ্ছে, আমরা তাকে প্রম্পট লিখে দিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ বাংলা। আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে চাইনিজ যে এআইটা এটা কিন্তু সব ভাষাতেই কথা বুঝে বা এখানে বলতেও পারে। তো চাইলে তোমরা এখানে ট্রাই করতে পারো, এটা কিন্তু গুগলের মতোই আর কি সেম। তো এখানে গুগলে আমরা দিয়েছি, তো দেখো আমাদের ছবিটা রেডি হয়ে গেছে, বাট এইখানে এখনো পর্যন্ত প্রসেসিং হচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি, তোমরা কিন্তু ডিসাইড করবা যে আসলে কোনটা বেস্ট। আচ্ছা, প্রথমত আমরা গুগলে চলে আসার পরে আমাদের ছবিটাকে দেখো, আহ, কি মনে হচ্ছে আসলে ছবিটা পারফেক্ট? আমার কাছে মনে হচ্ছে যে গুগলে জিমিনি এআইটা ফেসের সাথে একদম হুবহু মিল রেখে আমাদের ছবিটাকে পারফেক্ট জেনারেট করে দিয়েছে। তো পরবর্তীতে আমরা যাই হচ্ছে কুইন এআই। তো এখানে যদি দেখি, এখানেও খুব একটা খারাপ না। দেখতে পাচ্ছ তোমরা, এখানেও কিন্তু প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছে, আমাকে ছবিটা এডিট করে দিয়েছে, এখানে কিন্তু ফেসের সাথে আমার মিলে যায়। ঠিক আছে, তো আমরা বলতে পারি এডিটিং এর জন্য, মানে ইমেজ এডিটিং এর জন্য আমি আমার মানে আমার বিষয় থেকে বলতেছি, আমার এক্সপেরিমেন্ট থেকে বলতেছি, আমি যেহেতু ইমেজ এডিট করি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে ইমেজ এডিটিং এর জন্য গুগল এবং কুইন, ঠিক আছে, মানে আলিবাবা আর হচ্ছে জিমিনি, মানে গুগলের এআই, তো এই দুইটা আমি মনে করি যে দুইটাই বেস্ট পারফরমেন্স করতেছে এখন বর্তমান। তো এটা এখনো ফ্রিতে অ্যাভেলেবল, চাইলে তোমরা অনেক ইমেজ এখানে এডিটিং করতে পারো। তো নেক্সট আমি আরেকটা ইমেজ এডিট করব, তো এখানে প্লাসে চাপ দেব, দেন হচ্ছে আপলোড ফাইলে যাব, যাওয়ার পরে এখানে ছবি ক্লিক করার পরে দেন সেম ভাবে আমরা দ্বিতীয় যে এআইটা রয়েছে ওখানে আপলোড করে দিব। তারপরে নেক্সট আমার কাছে প্রম্পট রয়েছে, সেই প্রম্পটটাকে আমরা ওইখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো আমরা একটুখানি পেস্ট করি এখানে, এটাকে আসলে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করার পরে দেন আমরা সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথমত আমরা জিমিনিকে দিব। ঠিক আছে, এখানে জিমিনিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেন এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পর দুইটাকে আমরা সাথে সাথে সেন্ড করে দিব, দেখবো আসলে কোনটার পারফরমেন্স কেমন দেয়, আগে ভাগে কোনটা এডিট করতে পারে, মানে ফাস্ট আর স্লো। তো জিমিনি কিন্তু প্রসেসিং শুরু করে দিয়েছে, দেন এখানে আমরা কুইন এআই কেও দেখতেছি, এও কিন্তু আসলে প্রসেসিং শুরু করেছে। শুরুতে আর একটা কথা, যে আমাদের ইমেজটা কিন্তু প্রসেসিং হচ্ছে দুইটাতেই। তো দেখতে পাচ্ছ সত্যি অসাধারণ, এটা কিন্তু অনেক ভালোই কাজ করেছে, এডিটিংটা কিন্তু ভালো হয়েছে। আমরা তো জানি জিমিনি অনেক প্রফেশনাল এডিটিং করতে পারে। তো আমি আর ছবিটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা ঠিক আছে, তো ডাউনলোড করার পর আমি এটাকে ডাউনলোড করে নিব আসলে আসলে। তো এবার কুইন এআইতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানেও খারাপ নয়, এখানেও কিন্তু অনেক প্রফেশনালি করেছে, বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, এখানে ফেসটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, মানে সে কিন্তু এখন এই ফেসটাকে আর আহ, মানে সেম রাখতে পারিনি। ঠিক আছে, তো এইটা একটু মাঝে মাঝে হয়ে যায়, তারপর আমি মনে করি যে এই দুইটার পারফরমেন্স সেম। তো এবার চলে আসি ভিন্ন কিছু বিষয় নিয়ে। তো আমরা এডিটিং তো দেখলাম, এবার আমরা দেখব, এবার আমরা দেখবো হচ্ছে তোমার ফটোগ্রাফি বিষয় নিয়ে কিছু দেখবো। ঠিক আছে, আমরা একটু এআই এর ভিতরে যাই, আমরা একটু নিউ ট্যাব নিব। ঠিক আছে, আবার এখান থেকে এই যে প্লাস আছে না, এখানে নিউ ট্যাব নিলাম। দেন জিমিনিতেও কিন্তু এই জায়গায় প্লাস চিহ্ন আছে, নিউ ট্যাব বা নিউ চ্যাট, এখানে চাপ দিয়ে নিউ ট্যাব নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এইখানে দেখো লেখা আছে বিল্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, এই বিল্ডে ক্লিক করার পর এরকম একটা সিলেকশন হবে, তারপরে এই জায়গায় ডেসক্রাইবের অপশন,
দেন এই জায়গাও কিন্তু এই মোড়ে চাপ দিলে এখানে অসংখ্য টুলস রয়েছে এই এআইটাতে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, হচ্ছে তোমার এই জায়গাতে ইমেজ ক্রিয়েশন যে আছে, এখানে চাপ দেব, ঠিক আছে। আমরা ইমেজ ক্রিয়েট করব, আগে দেখবো আসলে কোনটা পারফরমেন্স কেমন। তো এখানে ইমেজ যেহেতু ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে টুল থেকে ইমেজ ক্রিয়েটটাই অপশনটা সিলেক্ট করতে হবে। দেন আমরা কি করব, আমরা প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো প্রথমত আমি একটা প্রম্পট লিখে রাখছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আসলে আমার এটা লিখতে হয়েছে। তো আমি এটা দিয়ে দিব, তোমরা যদি এরকম প্রম্পট লাগে তাহলে আমাকে বলবে। তো আমি চলে গেলাম সেই কাঙ্ক্ষিত এআই গুলোতে। প্রথমে জিমিনিতে আমি এটা পেস্ট করে দিয়ে সেন্ডে চাপ দিয়ে দিলাম। নেক্সটে আমি আলিবাবাকে এখানে দিয়ে দিলাম। আসলে দেখি কোনটার এডিটিংটা বা কোনটার ছবি জেনারেশন মানে ক্রিয়েট কোনটা সব থেকে পারফরমেন্স করে। তো মূলত আমরা একটু এখানটায় ক্রিয়েট হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইমেজটা এডিটিং হয়ে গেছে। মূলত আমি যে প্রম্পটটা লিখেছিলাম এটা মূলত কোকো কোলা, ঠিক আছে, বা কোকা কোলা যাই বলো। এই ক্যানের বোতলটাকে আমরা হচ্ছে ম্যানিপুলেশন মানে আর কি ফটো প্রোডাক্ট আর কি পোস্টার ডিজাইন, ঠিক আছে, প্রোডাক্ট আর কি ডিজাইনটা। তো আসলে এইখানটায় আমি মনে করি যে আলিবাবার মানে যে কোম্পানিটা রয়েছে যে ক্রেন এআই, এটা কিন্তু বেস্ট পারফরমেন্স করছে। বাট তোমরা দেখতে পাচ্ছ এইখানে জিমিনি সে কিন্তু আসলে টেক্সটটাকে ওই রকমভাবে লিখতে পারেনি, এলোমেলো করে ফেলেছে। বাট ডিজাইনটা কিন্তু ভালো করছে, কিন্তু সে কিন্তু টেক্সটটাকে রিডাইরেক্ট করে ক্যানের বোতলে কিন্তু বসাইতে পারেনি। আমি কিন্তু প্রম্পটে উল্লেখ করে দিয়েছি যে এটা কিন্তু স্ক্যানের বোতল হবে। জাস্ট লাভ লাভ আমার লেখা হয়ে গেছে এখানে, দেখো এই জায়গায় আমার লেখা আছে। তো আমি মনে করি যে ফটো তৈরি করার জন্য বেস্ট হচ্ছে কুইন এআই, ঠিক আছে। তো নেক্সট আমরা আরেকটা ট্রাই করব, সেটা হচ্ছে ভেক্টর স্টাইল মানে আর কি ডিজাইনিং। তো আমরা যদি ডিজাইনিং ভেক্টর স্টাইল কিছু করতে চাই, তো আমরা এখানে প্রম্পটটাকে পেস্ট করে দিয়ে সেন্ডে চাপ দিলাম। নেক্সট হচ্ছে গুগলের জিমিনিকেও আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আসলে দেখবো লোগো তৈরিতে আসলে কে সব থেকে সেরা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবো। আমি কিন্তু বারবার বলতেছি যে তোমাদের কাছে কোন এআইটাকে বেস্ট মনে হয়েছে, সেই এআইটা আর কি আমাদের মনে করো যে ভালো লাগছে তোমাদের কাছে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা। তো দেখতে পাচ্ছ জিমিনি কিন্তু অনেক ফাস্ট কাজ করে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আর একটা হচ্ছে বিষয়, এখানে জিমিনি যে লোগোটা তৈরি করেছে এটা আর কি ভেক্টর স্টাইল হবে। হ্যাঁ, চাইলে তুমি হচ্ছে এই লোগোটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেওয়ার পরে এটাকে ভেক্টর করতে পারো। আর আরেকটা কথা হচ্ছে আমরা এই এআইটাকে দেখতে পাচ্ছি যে আসলে ইনি এখানটায় এই ইমেজটাকে সে রিডাইরেক্ট করে তার পেছনে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেছে। যাওয়ার পরে তার যে আমার যে লোগোটা মানে আমার যে লোগোর নামটা ছিল এটা কিন্তু সেম রয়েছে। আর এটা আমার মনে হয় ভালো কাজ করে, ঠিক আছে, ভেক্টরের জন্য পারফেক্ট। দেখতে পাচ্ছ যে ইউনিক একটা লোগো তৈরি করেছে, দেন নামটা টেক্সট সহকারে টাইপোগ্রাফি একটা লোগো। তো এটা দুটাই সেম রয়েছে আমার মনে হয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে আরেকটা একটু ডিসকাস করবো আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে একটা রিয়েলিস্টিক ফটো আরেকটা তৈরি করবো আমরা। এটা হচ্ছে লাস্ট মানে ফটোর ভিতরে দেখবো যে কেমন আসলে আরেকবার চেকিং দিব। তো ফটোর জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখে কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। দেন দ্বিতীয় আমরা এখানে আরেকটা প্রম্পট লিখে এখানে সেন্ড করে দিলাম। এখন দেখা যাক আমাদের কেমন পারফরমেন্স করে দুইটাই। ও আমরা একটু ওয়েট করি, একটু জেনারেট করতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছ জেমিনি কিন্তু অনেক ফাস্ট, আমি কিন্তু শুরুতেই বলেছি তোমাদের এটা কিন্তু একদম প্রফেশনাল রিয়েলিস্টিক ইমেজ কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে, ঠিক আছে। সো এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করে নিলাম। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি কুইন এআই, ও মাই গড, এটাও কিন্তু প্রফেশনালি, ঠিক আছে। তো আমরা কিন্তু ধরতেই পারি যে হচ্ছে ফটো এডিটিং এর জন্য বেস্ট অফ বেস্ট
দুইটাই, তার মধ্যে আমার মনে হয় রিয়েলিস্টিক ফটোর জন্য কুইন এআইটা আমার কাছে আরও ভালো লাগছে, কারণ সে রিয়েলিস্টিক ফটো অনেক রিয়েলিস্টিক ভাবে তৈরি করে, ঠিক আছে। তো দ্বিতীয় আরেকটা যে ভেক্টর স্টাইল, সেটা নিয়ে আমি হচ্ছে একটু ভিডিও তৈরি হচ্ছে ইমেজ তৈরি করব। তো এটা হচ্ছে লাস্ট ভেক্টরের জন্য। তো এই প্রম্পটটাকে আমি কপি করলাম, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে। দেন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটগুলোতে। দেন যাওয়ার পরে নেক্সট, আবার ডেসক্রাইব করে এখানে সেন্ড করে দেব। আমরা নেক্সটে সেই চাইনিজ এআইটাকেও সেন্ড করে দিলাম। তো আমরা দেখি কিছুক্ষণ সময় নেবে আমাদের জন্য। কিছুক্ষণ সময়ের পর আমাদের কিন্তু ইমেজটা ক্রিয়েট করে দিবে। ও মাই গড, দেখতে পাচ্ছ আমাদের হ্যালোইন ডে নিয়ে আমরা কিন্তু একটা ইমেজ ভেক্টর স্টাইল তৈরি করতে চাচ্ছিলাম। আমরা কিন্তু খুবই দেখতে পাচ্ছি শুরু থেকেই যে গুগলের এআইটা কিন্তু অনেক ফাস্ট কাজ করে, এখানে একটু সময় নেয়, বাট সে কিন্তু প্রফেশনালি কাজ করে, এজন্য আমরা মনে করি যে দুইটাই পারফেক্ট। হুম। দেখতে পাচ্ছ এটাও কিন্তু অনেক অনেক ভালো একটা, ঠিক আছে, এআই এটাও কিন্তু অনেক প্রফেশনালি করে দিয়েছে। তো আমি মনে করি যে দুইটা এআই আমার কাছে ভালো লাগছে। তোমাদের আসলে কোনটার পারফরমেন্স কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, কিন্তু জানাইতে কিন্তু ভুলবা না। তো আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা এবার হচ্ছে একটু আসলে একটা ওয়েবসাইট, মানে ওয়েবসাইট কিভাবে আসলে তৈরি করব, দুইটা এআই এর মধ্যে দেখব যে কার ওয়েবসাইটটা সে মানে প্রফেশনালি তৈরি করতে পারে। তো আমি এই জায়গায় একটা প্রম্পট লিখে রাখছি। আমার একটা ওয়েবসাইট প্রয়োজন, আমি তাকে বলেছি, মানে আমার ডিটেলসে তাকে আমি বুঝিয়েছি। তো বোঝানোর পরে আমি কি করেছি, এই জায়গাতে আসবো। আমরা কিন্তু এখানে তাদের মডেলটাকে এবার চেঞ্জ করে দিব, ঠিক আছে। তো আমরা কি করব, এই প্লাসে চাপ দিয়ে নিউ একটা চ্যাট নিব। নেওয়ার পরে দেন এই জায়গা বিল্ড নামে একটা আমরা এখানে দেখতে পাচ্ছি অপশন, এখানে ক্লিক করার পর আমাদের সেই প্রম্পটটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সেন্ড করে দেব। দেন দ্বিতীয়ত আমরা কুইন এআই চলে আসব। এখানেও সেম কাজ, আমরা এখানে একটা নতুন ট্যাব নিব, মানে নিউ চ্যাট। নেওয়ার পরে এই জায়গা ওয়েব ডেভেলপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রম্পটটাকে সেন্ড করে দেব। দেওয়ার পরে আমরা একটু একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার পর আমাদের হচ্ছে তৈরি করে দিবে। তো আমরা এখানে জেনারেট হোক ওয়েবসাইটগুলো, তার তার জন্য আমরা একটু অপেক্ষা করি। আর আরেকটা কথা, যারা হচ্ছে এআই দিয়ে আর কি তোমরা প্রফেশনালি এআই শিখে বা এআই ইমেজ জেনারেট করে, ঠিক আছে, এআই ইমেজ জেনারেট করে কিভাবে তোমরা অনলাইন থেকে ইনকাম করতে পারো সে বিষয়ে আমরা দেখব। যদি তোমরা যদি আসলে আমাদের রেসপন্স যদি ভালো করো, রেসপন্স যদি দাও, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, সেক্ষেত্রে আমরা তোমাদেরকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, যে আমরা প্যাসিভ ইনকাম কিভাবে করতে হয়, এআই ফটো জেনারেট করে এআই ফটো সেল করে কিভাবে ইনকাম করবে, সেই বিষয়ে আমি তোমাদের ভিডিও নিয়ে আসব। তো তোমাদের এটা জানাতে হবে কমেন্টে যে তোমরা কে কে প্যাসিভ ইনকাম করে অনলাইন থেকে ইনকাম করতে চাও। তো আমি যদি তোমাদের একটুখানি দেখাই আসলে প্যাসিভ ইনকামটা আসলে কি। তো চলো আমি তোমাদের দেখাই। তো আমার হচ্ছে সেই কাঙ্ক্ষিত প্যাসিভ ইনকামের ওয়েবসাইটে আমি চলে গেলাম। দেন আমি তোমাদেরকে একটু যদি দেখাইলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত ফ্রিপিক নামে একটা ওয়েবসাইট। তোমরা জানো ফ্রিপিকে অনেক কিছু আমরা সার্চ করে সেখান থেকে ডাউনলোড করি, বাট আমরা কিন্তু অনেকেই জানি না যে ফ্রিপিকে আমরা নিজেরাও কাজ করতে পারি। সেখানে আমাদের জেনারেট করা ছবি আমরা সেখানে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারি। তো দেখতে পাচ্ছ আমার এই অ্যাকাউন্টে 2000 প্লাস কিন্তু ফাইল আপলোড করা আছে। দেখতে পাচ্ছ ভেক্টর থেকে শুরু করে ফটো অনেক কিন্তু কন্টেন্ট এখানে আপলোড করা আছে। আর একটা কথা বলে রাখি, এগুলা কিন্তু আমি সব কিছু এআই দিয়ে তৈরি করে ইনকাম করতেছি, ঠিক আছে। মূলত এই ভেক্টরাইজগুলো এখানে ভেক্টর আমার নিজে হাতে তৈরি করা। দেন এই ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই এআই দিয়ে তৈরি করা, ঠিক আছে।
তো এআই দিয়ে তৈরি করে তুমি শুধুমাত্র এখানে আপলোড করেই কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 44টা ডাউনলোড হয়েছে এই হচ্ছে তোমার দিনে, 5-6 দিনে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2.86 ইউরো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডাউনলোড হয়। তোমাদেরকে বলে রাখলাম, তোমরা যারা এআই দিয়ে ছবি জেনারেট করে ভেক্টর জেনারেট করে ইনকাম করতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করব যদি তোমাদের রেসপন্স ভালো পাই। তোমরা যদি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যদি লেখো যে আমি ইনকাম করতে চাই এআই দিয়ে, তো সেই বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবে। আর হচ্ছে চলো আমরা এবার দেখি যে আমাদের কেমন পারফরমেন্স করলো দুইটা এআই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুগলের ভিও গুগলের জেমিনি। সে কিন্তু আমাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি প্রিভিউ জেনারেশনে। হ্যাঁ, তো এই জায়গায় কিন্তু আমাদের ওয়েবসাইটটার নাম দিতে বলেছিলাম, তাকে বলেছি যে স্বয়ন এআই ল্যাব নামে একটা ওয়েবসাইট তৈরি হবে, সে কিন্তু নামটাকে দিয়েছে। এই জায়গায় আবার দেখতে পাচ্ছ যে টেক্সট অ্যানিমেশন হচ্ছে আই এম এ স্বয়ন এআই ল্যাব, বাট আমি তাকে যেভাবে বলেছি সে সেভাবে তৈরি করেছে। এই জায়গায় দেখতে পাচ্ছ ভিউ মাই ওয়ার্ক, তো এই জায়গায় ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটু টেক্সটের ঝামেলা হয়ে গেছে, তো এটা সমস্যা নাই, এটা ফিক্স করা কোনো বিষয় না, এটা আমি ফিক্স করতে পারবো। তো আরো আরো অনেক বিষয়গুলো এখানে লিখেছে, বাট ভালো লাগছে, খারাপ নয়, কিন্তু সে কালার কালেকশনটা একটু মিস্টেক করে ফেলেছে। বাই দ্য ওয়ে, দেখি আমি এখানে তাকে বলেছিলাম যে আমার ইউটিউব লিংক আর হোয়াটসঅ্যাপটাকে লিংক আপ করে দিবে। তো আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি, ও মাই গড, দেখতেই পাচ্ছ সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে মানে ওখানে লিংক আপ করে দিয়েছে। এটা কিন্তু সত্যি অসাধারণ। তো আবার দেখি আমার হোয়াটসঅ্যাপটা লিংক আপ করেছে কিনা। তো এখানে হোয়াটসঅ্যাপটাকে একটু মিস্টেক করে ফেলেছে, কারণ আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিইনি তাকে, আমার নাম্বারটা দিয়েছি, এজন্য একটু মিস্টেক করেছে। তো এটা মডিফাই করলে আমি এর থেকেও ভালো একটা আউটপুট পাবো আশা করা যায়। ঠিক আছে, আমরা এটা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে শেখাবো কিভাবে তোমরা এআই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে পারো এবং সেটাকে মনে করো পাবলিশ করতে পারো। তো আমরা নেক্সটে যাব কুইন এআই, সে দেখবো কিভাবে তৈরি করেছে। তো তাকে আমরা যেভাবে তৈরি করেছে, সে আসলে একটু আমাকে এখানে রিলোড দিতে হবে, এই জায়গাটা আসলে অনেকক্ষণ ধরে চ্যাটিং করার পরে একটু হয়তো বা মিস্টেক করে ফেলতে পারে, এই জন্য আমরা একটু রিলোড দেওয়ার পরে আমরা যাব হচ্ছে একটু দেখবো সে কেমন তৈরি করেছে। সো এটাও ভালো, দেখতে পাচ্ছ এ এ হচ্ছে তোমার, আমি বলেছি তাকে যে স্বয়ন এআই ল্যাব নামে হচ্ছে তোমার ওয়েবসাইট নাম হবে, ওখানে যা বলেছি এখানেও তাই বলেছি আমি। তো এখানে ক্রিয়েটিভ ডিজাইন ভালো লাগছে আমার এটা। তো দেখতে পাচ্ছ তোমাদের আসলে কেমন মনে হচ্ছে দুইটার মধ্যে আমাকে অবশ্যই জানাবা, ঠিক আছে। এখানে আমি তাকে এই জিনিসটা বলেছি যে এখানেও লিঙ্ক আপ করে দেয় ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপ ইমেলটাকে। তো এখানে আসলে মূলত সমস্যাটা হচ্ছে এই জায়গা লিঙ্ক কাজ করে না, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা নিচে দেখতে পাচ্ছ এই ডান কোণারে, আমি এখানে ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত লিঙ্কটা শো হচ্ছে বাট ওপেন হচ্ছে না, এটা একটু প্রবলেম রয়েছে। এটা আসলে ভিন্নভাবে তাকে বলতে হবে। তো আসলে প্রম্পট লেখার মধ্যে কিছু ক্রাইটেরিয়া বা টিক্স রয়েছে, তো সেটা আমি এই ভিডিওতে না বলি, ভিডিওটা অনেক লং হতে চলেছে, এমনিতে অনেক লং হয়ে গেছে। হ্যাঁ, তো আরেকটা কথা, এই এই ছিল আজকের ভিডিওটা, যেটা হচ্ছে তোমরা দেখতে পারলে যে আসলে দুইটার মধ্যে কোনটা সব থেকে বেস্ট। আরেকটা কথা হচ্ছে এই জায়গায় আরও কিছু অপশন রয়েছে, তোমরা চাইলে সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে পারো দুইটার মধ্যে, যে আসলে কোনটা সর্বোচ্চ বেটার ফল দেয়, মানে কোনটা বেটার কোয়ালিটি কাজ করে দেয়। এক্ষেত্রে হবে কি, তোমার মনে করো যে দুইটা দুইটা কম্বিনেশন করে তুমি একটা ডিজাইন করলে বা যে কোনো একটা কাজ করলে, যেটা তোমার কাছে ভালো লাগবে সেটা তুমি ইউজ করতে পারবা, ঠিক আছে। আর এই এআইটা মানে কুইন এআইটার মধ্যে কিন্তু অনেকগুলো ফিউচার রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যে জায়গায় ইমেজ এডিট থেকে শুরু করে ওয়েব ডেভেলপার, ডিপ রিসার্চ, ইমেজ ক্রিয়েশন, দেন হচ্ছে তোমার ওয়েব ভিডিও ক্রিয়েশন, তারপরে হচ্ছে অ্যানালাইজ ইমেজ থেকে শুরু করে আদার অনেক কিছু রয়েছে। তোমরা এগুলো পরবর্তীতে তোমাদের নিজের মতো করে রিসার্চ করো, ঠিক আছে। তো আর একটা কথা বলে রাখি যে আমার কিন্তু আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার।
সো আমার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া জগতে আমি নতুন সব কিছু শুরু করতে চাচ্ছি, তোমাদেরকে শেখাতে চাচ্ছি। আমার 4 বছরের এক্সপেরিমেন্টে আমি যা যা শিখেছি তোমাদের সব কিছু আমরা শেখানোর চেষ্টা করব। কিন্তু তোমাদের অবশ্যই ভালোবাসার সাপোর্ট আমাকে দিতে হবে, ঠিক আছে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটা আমার ফেসবুক পেজ, অবশ্যই দেখে রাখো, ফলো দিয়ে রাখো পাশে। এখানে কিন্তু অল টাইম আমরা কিন্তু অনেক ভিডিও, ইমেজ এখানে কিন্তু আপলোড করে থাকি, ঠিক আছে? যেগুলো ট্রেন্ডিং বিষয় নিয়ে আমরা কিন্তু সেই সকল বিষয় এখানে আপলোড করে থাকি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর একটা কথা হচ্ছে, এই জায়গা আমার ফেসবুক পোস্টে দেখতে পারবে এখানে ক্যাপকাট প্রো কিন্তু আমি দিয়েছি তোমাদেরকে একদম ফ্রিতে, চাইলে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো ডাউনলোড করার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে ফেসবুক পেজটাকে, দেন শেয়ার করতে হবে 5 জনকে, যে 5 জনকে সাবস্ক্রাইব করাতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এটা ক্যাপকাট প্রোটা ফ্রিতে পেয়ে যাবে। দেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, চ্যানেলটা অবশ্যই দেখে রাখো, সায়ন এআই ল্যাব। এখানে কিন্তু গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর যুগে কিন্তু এআই দিয়ে কিভাবে কি করতে হয় না হয় সকল বিষয় থেকে শুরু করে কম্পিউটার রিলেটেড, ফ্রিল্যান্সিং করবে কিভাবে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, দেন হচ্ছে সকল বিষয়ে আমরা এখানে ভিডিও আপলোড করব। তাই এখানে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে শেয়ার করে দিবে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্ট করবে, এতে করে আমাদের মোটিভেশন বাড়ে, যাতে পরবর্তী ভিডিওটা তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট কিছু তথ্য আমরা শেয়ার করি, ঠিক আছে? এই বিষয়। দেন আমার ইনস্টাগ্রাম হচ্ছে আইডি আছে, চাইলে এখানে তোমরা ফলো দিতে পারো, ঠিক আছে? তো মূলত এই ছিল আজকের ভিডিও, যে তোমাদের সব কিছু জানালাম যে এআই মূলত আসলে কোনটার থেকে কোনটা ভালো, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, যে গুগলের আসলে জেমিনি এআইটা তোমাদের কাছে ভালো লাগেছে নাকি আলিবাবার কুইন এআইটা তোমাদের কাছে ভালো লেগেছে, এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তাহলে আজকের এআই ব্যাটেল এ তুমি কাকে বিজয় মনে করো নিচে কমেন্টে জানাও, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে এমন আরও এআই কম্পারিশন এবং ভিডিওর জন্য এআই রিলেটেড গ্রাফিক ডিজাইন সকল কিছু পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।